তার নিখাদ উচ্চারণ এবং সুললিত কণ্ঠের রবীন্দ্রসঙ্গীতের ভক্ত লক্ষ লক্ষ বঙ্গবাসী। এহেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ছুটে এসছেন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। ভাবতে আশ্চর্য লাগে যে তিনি যে অভিযোগ নিয়ে ছুটে এসছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর। তিনি অভিযোগ করছেন যে ইন্দ্রনীল সেন, রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, তার বিরুদ্ধে এবং সঙ্গীত জগতের সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার কারণে তার কাছে ক্রমাগত থ্রেট কল আসছে, হুমকি কল আসছে। কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছিলাম সেটা পশ্চিমবঙ্গবাসী নিঃসন্দেহে বিলক্ষণ বুঝতে পেরেছেন। ঋদ্ধিদি, আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, আপনাকে থ্রেট কলে কি বলা হয়? যে মুখ খোলা হয়েছে, আগেও যেগুলো শুনেছি তৃণমূল আমলে মুখ খোলা হয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া করব, কাজ তো পেতামই না। পরে ওই সময় কর্পোরেটে যে কাজগুলো করতাম তার মধ্যেও থাবা বসানো হয়েছিল। আপনি তো দেশে বিদেশে অ্যাক্লেমড একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমরা সবাই আপনার গান শুনেছি। হ্যাঁ, অবশ্যই সেটার জন্যই হয়তো লড়াইটা করতে পেরেছি কি যে আমার পশ্চিমবঙ্গের বাইরেও আমি যেহেতু ভারতবর্ষে অন্য অন্য জায়গায় কাজ করেছি বা বিদেশে কাজ করেছি, নাহলে হয়তো সার্ভাইভ করতে পারতাম না, কারণ তাহলে হয়তো দেখা যেত আরেকটা আত্মহননের পথ, যেভাবে অনিক দত্ত বাংলার একজন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলছেন তিনি বাংলার বাইরে স্বচ্ছন্দে কাজ করতে পারছিলেন এতদিন। বাংলার মধ্যে তাকে কেউ কাজ দিচ্ছিল না। দোলা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন, তিনিও শিল্পী। আমি আপনার কাছে জানতে চাইব যে এই যে থ্রেট কালচার, আমরা এই থ্রেট কালচার তো বিগত সরকারের জমানায় বারবার দেখেছি। আজ আপনাদের প্রত্যেকের ভয় আউট এবং ভরসা ইন হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীকে ঠিক কি জানাতে এসেছেন আপনারা? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে এসেছি আমাদের মঞ্চ ফিরিয়ে দেওয়া হোক। উনি যেন এই দপ্তর কেন্দ্রিক আরও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভাবেন এবং সঠিক তথ্য আধিকারিককে এখানে বসান, যাতে আমরা সবাই কোনো আমরা ভরসা হারাবো না এরকম ভেবে আমরা পৌঁছতে পারি তার কাছে। এবং যত শিল্পী আমাদের সাথে রয়েছেন তারা যেন সবাই কাজ পায়। আমরা 1-2 এইভাবে আসিনি, কেউ এসছেন তার নিকটাত্মীয় বা তার সন্তানের মৃত্যু হয়েছে তার তদন্ত চেয়ে, কেউ এসছেন জমি হাঙর, তার জমি দখল করে নিয়ে গেছে অসহায় বৃদ্ধ দম্পতি, তারা এখনও পর্যন্ত সুবিচার পাননি, সেই সুবিচার চেয়ে। কিন্তু নিঃসন্দেহে এই মুখগুলোর মধ্যে অন্যতম ব্যতিক্রমী মুখ অবশ্যই ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং দোলা বন্দ্যোপাধ্যায়, কারণ তারা প্রথিতযশা শিল্পী এবং সেই শিল্পীর কদর করা তো দূরে থাক, সেই শিল্পীকে ক্রমাগত পড়তে হচ্ছে থ্রেট কালচারে। এই থ্রেট কালচারের বিহিত চেয়ে জনতার দরবারে শিল্পীর দয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, সল্টলেক, কলকাতা।